আমিহীন পৃথিবী এমনই রবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে নালিশ করবেন। সূরাতুল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআনুল কারীম যারা পড়বে না, কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআনকে বিলকুল পরিত্যাগ করেছিল। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির বিরুদ্ধে যদি নালিশ করে, তার উপায় কি হবে? তার জাহান্নাম ছাড়া কি কোনো উপায় আছে? এইজন্য মুসলমান ভাইয়েরা, এই কোরআনুল কারীম পড়ার দরকার আছে কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আপনারা বলবেন, হুজুর এই কোরআনুল কারীম তো পড়ব, আমরা দুনিয়ার বুকে অনেক কাজ করি, প্রত্যেকটা কাজের একটা ফজিলত আছে, লাভ আছে, লাভ ছাড়া বাঙালি কোনো জায়গায় যায় না। এখন যদি বলে ওই যে ইউনিয়ন পরিষদে 10 কেজি করে চাল দেওয়া হবে, টিসিবির চাল দেওয়া হবে, তাহলে বলেন এখানে যে লোক হয়েছে এর থেকে 100 গুণ লোক বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আপনারা বলবেন, হুজুর এই কোরআন যদি পড়ি তাহলে কি সওয়াব হবে আর কি লাভ হবে? আমার মুসলমান ভাইয়েরা, এই কোরআন যদি পড়ি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টি লাভ দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন কয়টি? কোরআন পড়লে কয়টি লাভ হবে? 4টি। বলেন কয়টি? মনে রাখেন, কোরআনের আহ্বান হলো 5টি, আর কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে লাভ হবে 4টি। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি একটি হরফ পড়ে একটি সওয়াব হয়, আর একটি সওয়াব যখন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একটিকে 10 গুণ বাড়িয়ে 10টি সওয়াব দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি সূরা বাকারার শুরুতে আমি যখন পড়ব, পড়েন আলিফ লাম মিম। কয়টি হরফ? আপনারা মনে করতেছেন এখানে একটি হরফ না, এখানে একটি হরফ নয়। আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, তার মানে এখানে হরফ আছে 3টি। বলেন কয়টি? তাহলে 3টি যখন হরফ পড়া হবে তখন 3 10 25 নেকি হবে। বলেন ঠিক কিনা? 3 10 কত নেকি হবে? 25 নেকি হবে? হ্যাঁ, 30 নেকি হবে? আমার কি ভুল হলো? তাহলে আমরা হিসাবে তো পাকা, কিন্তু আমলে তো পাকা নাই। শুধু হিসাবে পাকা হলে হবে নাকি আমলেও পাকা হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 30টি সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আমার মুসলমান ভাইয়ারা, এখন আপনারা বলবেন, হুজুর একটি সওয়াব, একটি নেকি যখন হবে, একটি নেকির ওজন কতটুকু এটা আমাদের জানার দরকার আছে কিনা? আমরা জানতে চাই কিনা একটি নেকির ওজন কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি নেকির ওজন যে উহুদ পাহাড় আছে, এই উহুদ পাহাড়ের 3 গুণ বেশি, 3 গুণ ওজন বেশি একটি নেকির। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার লাভ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, এমন এক কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষকে তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে অন্ধকার হতে আলোর ভেতরে নিয়ে আসতে পারো। এই কোরআন অন্ধকার থেকে কোন পথ দেখায়? বলেন
আলোর পথ দেখায়। আলোর পথ হলো জান্নাতের পথ, আর অন্ধকারের পথ কোন পথ? জাহান্নামের পথ। আমরা জান্নাতের পথে যেতে চাই নাকি জাহান্নামের পথে যেতে চাই? আমরা এই কোরআনুল কারীম পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোর পথ থেকে বের করে জান্নাতের পথে নিয়ে আসবেন। 3 নম্বর লাভ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় প্রকম্পিত হয়। যখন তাদের সামনে কোরআনের আয়াত পড়া হয় তখন তাদের ঈমান বৃদ্ধি হয়। বলেন না সুবহানাল্লাহ। আফগানিস্তানের একটি ঘটনা, আফগানিস্তানের সাথে এবং রাশিয়ার সাথে যখন যুদ্ধ হয়, এই যুদ্ধের সময় একজন ছেলে বুকে কোরআনুল কারীম বেঁধে নিয়ে যাচ্ছিলেন। ভুল পথে রাশিয়ানদের সৈন্যদের যে তাঁবু, সেই তাঁবুতে গিয়েছে। তাঁবুতে যাওয়ার পর যুবককে বলতেছে, যুবক রে, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় যাচ্ছ? বলতেছে, আমি মাদ্রাসায় লেখাপড়া করি, আমার কোরআন বুকে বাঁধা আছে, এই যে কোরআন। বলে, তুমি কোথায় যাচ্ছিলে? তুমি কার ছেলে? তোমাকে মাদ্রাসায় কে ভর্তি করাইছে? বলে, আমার বাপজান মরহুম বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বলে, তোমার বাবা কিভাবে ইন্তেকাল করলো? বলে, আমার বাবা রাশিয়ান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমার বাবা শহীদ হয়ে গিয়েছে। বলেন, রাশিয়ান সৈন্যরা এখন ওই বাচ্চার প্রতি ক্ষিপ্ত না সন্তুষ্ট? ক্ষিপ্ত।